নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা তোমাদেরকে কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই ভিডিওটাতে দেখিয়েছি। আশা করি সবাই তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিয়েছো। কেউ যদি রেজাল্ট দেখতে পারছো না এরকম হয়ে থাকো, তো আই বাটনে আমার আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে তারপর তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইনাল ভ্যাকেন্সি কত আছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, তার এগেনস্টে কতজনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে, ফুল ডিটেলস A to Z ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তারপরে আমি 100% শিওর তোমাদের এই বিষয়ের কোনো রকম কোনো ডাউট থাকবে না। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। সমস্ত ফাইনাল ভ্যাকেন্সি টোটাল যে সিট আছে সেগুলো কত আছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেবো। তাহলে দেখো, সবার প্রথমে তোমাদেরকে WBMSc লিখে সার্চ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখো এবার ইন্টারফেসে WBMSc অফিসিয়াল এই লিঙ্কে ক্লিক করবে, তোমরা হোম পেজে চলে আসবে মাদ্রাসা সার্ভিস কমিশনের। এখানে দেখো ফার্স্ট SLST এন্ট্রি গ্রুপ ডির কতগুলো নোটিফিকেশান আছে, তার মধ্যে তোমাদের রেজাল্টের লিঙ্কও দেওয়া আছে, এবং 2 নম্বরে দেখো যে লিঙ্কটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি। এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কের মাধ্যমেই আমরা পৌঁছে যাবো যেখানে আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত আছে, তার এগেনস্টে কতজন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে আমরা সেটা দেখতে পাবো, এবং তার জন্য একটা PDF ক্রিয়েট করা আছে এই লিঙ্কের ভেতরে। তো তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা PDF ওপেন হয়ে যাবে এরকম। দেখো এখানে দেওয়া আছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, অর্থাৎ এই যে গ্রুপ ডি এটা কিন্তু নন টিচিং পোস্ট, ঠিক আছে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, এখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে। ফার্স্ট অফ অল কী দেওয়া আছে, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছো, তারপরে পোস্ট দেওয়া আছে, তারপরে মিডিয়াম দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন 1/1/2011 অনুসারে ফাইনাল ভ্যাকেন্সি কত আছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি পার্সোনাল টেস্টের জন্য কতজনকে ডাকা হচ্ছে, মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেটস কল ফর পিটি, লাস্ট এক্সামে কে কত মার্কস পেয়েছে সেই এটার এগেনস্টে যাদেরকে ডাকা হয়েছে সেই লিস্টটা এখানে দেওয়া আছে। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি কি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে পোস্ট কি দেওয়া আছে, পিয়ন। বাঁকুড়া ডিস্ট্রিক্টে পিয়ন পোস্টের জন্য মিডিয়াম কি বলা আছে, বেঙ্গলি মিডিয়াম, যারা বেঙ্গলি মিডিয়াম তাদের জন্য এই পোস্টটা আছে। এবং ক্যাটাগরি কি দেওয়া আছে, জেনারেল। এখানে দেখো 2 রকম ক্যাটাগরি দেওয়া আছে, একটা জেনারেল আর একটা হচ্ছে ফিমেল। বুঝতে পারছো, তার মানে জেনারেল মানে হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, আর ফিমেল মানে মহিলাদের জন্য, বোঝা গেল। এবার জেনারেল দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টে জেনারেল ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি কটা আছে, 3টে, মোট 3টে ভ্যাকেন্সি আছে। এই 3টে ভ্যাকেন্সি কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন 1/1/2011, অর্থাৎ 2011 সালের এগেনস্টেই কিন্তু ভ্যাকেন্সিটা আছে। এটাই কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি, এর থেকে কিছু বাড়া বা কমার কোনো চান্স নেই। ওকে, 2011-তে এক্সাম হয়েছিল, আজকে 2024, 14 বছরের মধ্যে কিন্তু কোনো ভ্যাকেন্সি এক্সটেন্ড করেনি। যা তখন ছিল এখানে বলা যাচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন 1/1/2011, অর্থাৎ 2011-তে যা ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটা আছে। নতুন করে কোনো ভ্যাকেন্সি অ্যাড করা হয়নি এখানে, সেই ভ্যাকেন্সির এগেনস্টেই এখানে রিক্রুটমেন্ট হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নতুন কোনো ভ্যাকেন্সি অ্যাড হচ্ছে না, 2011-তে যা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তার এগেনস্টেই রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, সেই 11 সালের ভ্যাকেন্সি অনুযায়ী এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 3টে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি, মানে কতজন ক্যান্ডিডেটকে এই 3টে ভ্যাকেন্সির এগেনস্টে পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে, 120 জন। বুঝতে পারলে, 3টে ভ্যাকেন্সির জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টে 120 জনকে ডাকা হচ্ছে। মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল ফর পিটি, তাদের মার্কস আছে কিন্তু এখানে 15 মার্কস, 15 মার্কস কিন্তু তারা পেয়েছে। ওকে, এরপরে দেখো বাঁকুড়া হচ্ছে পিয়ন বেঙ্গলি মিডিয়ামে ফিমেল, অর্থাৎ মহিলাদের ভ্যাকেন্সি কটা আছে, 1/1/2011 অনুসারে একটাই ভ্যাকেন্সি আছে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি
কতজনকে এই পিটি পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হচ্ছে? 5 জনকে। অর্থাৎ এখানে মহিলাদের একটা ক্যান্ডিডেটের জন্য, একটা পোস্টের জন্য 5 জনকে ডাকা হচ্ছে পার্সোনালিটি টেস্টে। তাদের মার্কস কিন্তু আছে 14, তারা 14 মার্কস যারা পেয়েছে সেই রকম 5 জনকে এখানে কিন্তু ডাকা হচ্ছে। তাহলে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফিমেল ক্যাটাগরিতে কাট অফ কত উঠেছে? 14 মার্কস। ওকে, এরপরে দেখো বর্ধমান ডিস্ট্রিক্টে পিওন পোস্টে বেঙ্গলি মিডিয়ামে জেনারেল ক্যান্ডিডেটের মানে ছেলেদের ভ্যাকেন্সি কটা আছে? টোটাল 14টা। পার্সোনালিটি টেস্টের জন্য মোট কতজনকে ডাকা হচ্ছে? 300 জন। অর্থাৎ 14টা ভ্যাকেন্সির এগেনস্টে 300 জনকে ডাকা হচ্ছে। তাদের মার্কস কিন্তু এখানে 15 আছে। বর্ধমান ডিস্ট্রিক্টে পিওন ক্যাটাগরি বেঙ্গলি মিডিয়াম ফিমেল ক্যান্ডিডেট কতজন আছে? 1 জন। ঠিক আছে, 1 জনের এগেনস্টে কতজনকে পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে? 19 জনকে। এবং 19 জনের কিন্তু মার্কস আছে 14 করে। ঠিক আছে, কাট অফ ফিমেল ক্যাটাগরিতে উঠেছে 14। এছাড়া বর্ধমান ডিস্ট্রিক্টে ল্যাব অ্যাটেন্ডেন্টেরও পোস্ট আছে বেঙ্গলি মিডিয়াম জেনারেল ক্যাটাগরি, ভ্যাকেন্সি হচ্ছে একটাই। এদের 2 জনকে ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য। এখানে কাট অফ উঠেছে কিন্তু 15। তাহলে বর্ধমান ডিস্ট্রিক্টে ল্যাব অ্যাটেন্ডেন্টের কিন্তু একটাই ভ্যাকেন্সি আছে এবং তাদের 2 জনকে ডাকা হয়েছে। অর্থাৎ এই 2 জনের মধ্যে একজন এখানে জব পাচ্ছেই, কনফার্ম হয়ে আছে। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবে। সবগুলো দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এখানে আরেকটু দেখিয়ে দিই, দেখো দার্জিলিংয়ে পিওন পোস্টে বেঙ্গলি মিডিয়াম জেনারেল ক্যান্ডিডেট 2টো ভ্যাকেন্সি, তাদের 9 জনকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য এবং তাদের মার্কস উঠেছে 15। এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে পিওন ক্যাটাগরি বেঙ্গলি মিডিয়াম ফিমেল ভ্যাকেন্সি আছে একটা এবং 3 জনকে ডাকা হয়েছে, মার্কস উঠেছে 13। দার্জিলিং পোস্টে পিওন ক্যাটাগরি উর্দু মিডিয়ামে ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি আছে একটা, কিন্তু তার এগেনস্টে কোনো প্রার্থী নেই, এটা ভ্যাকেট পড়ে আছে। তো এইভাবে হাওড়া ডিস্ট্রিক্টের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাওড়া ডিস্ট্রিক্টে পিওন ক্যাটাগরি বেঙ্গলি মিডিয়াম জেনারেলে ভ্যাকেন্সি আছে 9টা, তার জন্য 127 জনকে ডাকা হয়েছে, এদের মার্কস উঠেছে 15। এবং ফিমেল ক্যাটাগরি ভ্যাকেন্সি হচ্ছে 4টে, তাদের ডাকা হয়েছে 10 জনকে, মার্কস উঠেছে 14। ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকেন্সি আছে 2টো, তাদের জন্য পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে 4 জনকে এবং মার্কস উঠেছে 14। এইভাবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে। তারপর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। এরপর দেখো একদম নিচে চলে আসবে, স্ক্রল করে এন্ডে এলে তোমরা দেখতে পাবে টোটাল ভ্যাকেন্সি কত দেওয়া আছে আর টোটাল কতজনকে ডাকা হয়েছে। দেখো টোটাল 297 দেওয়া আছে আর 3233 দেওয়া আছে। এই 297টা কি? ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন 1/1/2011, অর্থাৎ 2011 অনুসারে ফাইনাল ভ্যাকেন্সি, মোট সিট 297টা, বোঝা গেল। আর 3999টা কি? নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি, মানে 3000, এই 233টা হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য মোট এতজনকে ডাকা হয়েছে। পার্সোনালিটি টেস্টের জন্য মোট 3233 জনকে ডাকা হয়েছে আর ফাইনাল ভ্যাকেন্সি কত? 297টি। তো বোঝা গেল, আর কোনো ডাউট আশা করি নেই। সবার সমস্ত ডাউট আমার মনে হয় আমি সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট মেনশন করে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের যেটা প্রবলেম থাকবে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাকে। ঠিক আছে, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকো। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই তোমাদের ভিউজ যত আসবে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।